পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সাকিবের তুফান ছবির টিজার যে ৭ কারণে ঝড় তুলল। গত মঙ্গলবার বিকেলে আলফা আই চরকি ও এসবিএফ এর অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম পেজ থেকে প্রকাশ করা হয় রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমার টিজার। সিনেমাটির ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে অন্যরকম এক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ১ মিনিট ২১ সেকেন্ডের টিজারটি গতকাল বুধবার ২৪ ঘন্টা পার না হতেই ফেসবুক ও ইউটিউবে কোটি ভিউর মাইল ফলক অতিক্রম করেছে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোটি ভিউ পার হওয়ার খবরটি এভাবেই জানানো হয়েছে। ঝড়ের বেগে ১ কোটি পার। কিন্তু কি এমন আছে টিজারটিতে যা দর্শকেরা এত পছন্দ করেছেন? জেনে নেওয়া যাক সম্ভাব্য ৭টি কারণ। অন্য সাকিব সিনেমায় শাকিব খান আছেন ভক্তদের জন্য কেবল এ তথ্যই যথেষ্ট। নির্মাতা কে, গল্প কি, এসবই যেন তুচ্ছ। দেশের সিনেমার অন্যতম এই তারকার সিনেমা সুপারহিট করে, ভক্তরা অনেকবারই সেই প্রমাণ দিয়েছেন। তবে তুফানের টিজারে যে সাকিবকে দেখা গেছে তাকে আগে কে কবে দেখেছে? তার হাঁটা চলা, গাড়ির বনেটে বসে থাকা, মেশিন গান চালানো পর্দায় যেন অন্য সাকিবের ইঙ্গিত দিচ্ছে। উপমহাদেশের মূলধারার বাণিজ্যিক সিনেমায় তারকাদের যেভাবে পর্দায় সুপারস্টার হিসেবে হাজির করা হয়, লার্জার দেন লাইভ ভাবে দেখানো হয়, সেটা টিজারের নির্মাতা ভালোভাবেই করেছেন, যা দেখে অনেক ইউটিউবার দর্শক মন্তব্য করেছেন এ যেন এক অন্য সাকিব। ২. অভিনেতা সাকিব পর্দায় তারকা সাকিবকে অনেকবারই দেখা গেছে। সম্প্রতি মুক্তি পাওয়া তার সিনেমাগুলোতে অভিনেতা সাকিবকেও ভালোভাবেই পাওয়া যাচ্ছিল, কিন্তু তুফানের টিজারে সাকিব যেভাবে পর্দায় নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন তা দেখে অনেকেই বলে উঠেছেন এই না হলে অভিনেতা সাকিব। বিশেষ করে টিজারের শেষের দিকে বাথটবের দৃশ্যটিতে তিনি যেভাবে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন সেটা ছিল দারুণ। ৩. চঞ্চলের বাজিমার তুফানের টিজার ছিল সাকিবময়, কিন্তু টিজারের একেবারে শেষ স্বল্প সময়ে উপস্থিতি দিয়েই নিজের জাত চিনিয়েছেন চঞ্চল চৌধুরী। এই মুহূর্তে দুই বাংলায় অন্যতম চর্চিত এই অভিনেতার মুখে সংলাপ আর হাসি শুনে চমকে গেছেন দর্শক ভক্তরা। তুফান, খুব ভয় পাইছি রে। ৪. শুরুর মনোলগ তুফান সিনেমার টিজার শুরুই হয় শাকিব খানের ভয়েস ওভার মনোলগ দিয়ে, যেখানে সাধু ভাষায় ঢাকাই সিনেমার এই নায়ককে নিজের আধিপত্য বিস্তারের ঘোষণা দিতে শোনা যায়। এ ধরনের মনোলগ আগে শাকিবের মুখে খুব একটা শোনা যায়নি। এটিও মুগ্ধ করেছে তার ভক্ত অনুরাগীদের। ৫. গানের জাদু তুফানে কয়টি গান থাকবে, কারা গানগুলো গেয়েছেন, এসব কিছুই এখনো জানা যায়নি। তবে টিজারে বাজতে থাকা তুফান এলোরে শুনে মুগ্ধ সবাই। ৬. এটা বাংলাদেশের সিনেমার টিজার। তুফানের ঝলক দেখার পর প্রশ্নটি মনে হয়েছিল অনেকেরই। টিজারে যেভাবে অতীতের একটি নির্দিষ্ট সময় প্রেক্ষাপট দেখানো হয়েছে, অ্যাকশনের ঝলক প্রকাশ্যে এসেছে, তা দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। বলেছেন বাংলাদেশি সিনেমা হিসেবে তুফানের টিজার নিয়ে তাদের যা প্রত্যাশা ছিল সেটি ছাড়িয়ে গেছে। ৭. পরাণ সুরঙ্গের মতো সিনেমা আরও অন্যান্য ওয়েবের কাজ দিয়েও রায়হান রাফি এর মধ্যেই নির্মাতা হিসেবে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। বাণিজ্যিক আর শৈল্পিক ঘরানার মিশ্রণে চলচ্চিত্র নির্মাণ সহজ নয়, কিন্তু অনেকেই রাফির মধ্যে গুণটি আছে বলে মনে করেন। এদিকে পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকা সিনেমাটিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা সহ আরও অনেকেই। জহির আহমেদ, জেটিভি বাংলা। Save your life. Think safety? Buy eco-friendly, energy-saving, stylish and comfortable Toshiba elevator. Toshiba, leading innovation. Shiba Tech. Be elevated with us.